আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমারে অনেকে জিজ্ঞেস করছেন যে কিভাবে একলা একলা উমরা করা যায় কোনো এজেন্সি ছাড়া, কোনো মুআল্লিম ছাড়া, কম টাকায়। আমরা তো অনেকেই মনে করি যে উমরাত যাইতে হইলে অনেক টাকার দরকার আছে, উমরাত যাইতে হইলে অনেক নিয়ম কানুন জানার দরকার আছে, অনেক হেডিক আছে। বাট আসলে এত কিছু না, আপনি একলা একলা খুব সিম্পলিভাবে খুব কম টাকায় আপনি উমরা করে আইতে পারবা। আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাইলে ধরুন আপনার সম্পূর্ণ কিছু জানা হয়ে যাব, কীভাবে উমরা করেন, উমরার নিয়ম, কিভাবে আপনি ফ্লাইট বুক দিই, তার সমস্ত কিছু আপনার আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাইয়া দেবো। ভিডিওটা একটু লম্বা হইব, বাট এটা যদি দেখেন আপনি আর কোনো এজেন্সি লাগতো না, সেই উপরে ডিপেন্ড লাগতো না, এত টাকারও আপনার চিন্তা করা লাগতো না। আপনি খুব কম রেটে আপনি 4 স্টার, আপনি যেটা কইমু আপনার 4 স্টার প্যাকেজ থেকে আপনি স্টার্ট করতে পারবা। 4 স্টার প্যাকেজে আপনি উমরা করতে পারবা। 800 পাউন্ড থাকি 1000 পাউন্ড আপনার, যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি, আপনার 1 লাখ টাকা থাকি 1,20,40,000 টাকার ভিতরে আপনি উমরা করতে পারবা। সো আজকের ভিডিওটা একটু দেখবা। তো প্রথমে আপনার যেটা করা লাগবো, আপনার booking.com গিয়ে আপনি একটা ফ্লাইট চেক করবা যে কোন ডেটে আপনার ফ্লাইট চিপ আছে। সো আপনি মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে ওরকম ডেট দিয়ে আপনি ফ্লাইটগুলো চেক করবা। অর্থাৎ অ্যারাইভাল ডেট অ্যান্ড ডিপার্চার ডেটগুলো ও ডেটে রাখবা। যদি উইকেন্ড আপনি রাখুন আর কি, তাইলে ফ্লাইটগুলার রেটটা একটু হাই হয়ে যায়। উইকেন্ডও আপনি অ্যাভয়েড করবা। আর এই ডেটগুলার উইকডেজগুলো আপনি ডেটটা রাখবা, ডিপার্চার আর অ্যারাইভাল ডেট। সো এটা করার পরে আপনি ফ্লাইট এখানে কইলাম আগে আপনার আরে দেখতা ভিসার, বিকজ এখন সৌদি গভর্নমেন্টের রুলস করছে যে 1 মান্থর ভিসা দিব তারা। সো আপনি যদি 1 মান্থ ভিসা পাওয়ার পরে যদি আপনি ফ্লাইটটা বুক দিন, আপনার ফ্লাইটটা প্রাইস আপ থাকবো। আর যদি আগে বুক দিলেন তাইলে 2-3 মাস আগে, তাইলে আপনার ধরেন ফ্লাইটটা চিপ থাকবো। আর গেটউইক থাকি আমি যতক্ষণ জানি যে গেটউইক থাকি উইজ এয়ারপোর্ট ফ্লাইটে তারা ডিরেক্ট ফ্লাইট দেয় জেদ্দা টু গেটউইক টু জেদ্দা। সো আপনি খুবই চিপ প্রাইজে আপনি এগুতাকে যেতে পারবা। এছাড়াও সৌদিয়া দেয়, সৌদিয়া এয়ারলাইন্সের একটু প্রাইস একটু আপ থাকে। তো আমি যেটা বুক দিছিলাম, আমি booking.com থেকে উইজ এয়ারলাইন্স দ্বারা বুক দিছিলাম। আমার প্রাইসটা আসলো 233 পাউন্ড আসলো, আমার মাত্র রিটার্ন ফ্লাইট আসলো। এটা ডিরেক্ট 6 আওয়ার্সে এগু গেটউইক থেকে জেদ্দা থেকে গেটউইক আইছে। সো আমি 2-3 মাস আগে এরকম বুক দিছিলাম। আপনার ধরেন আপনি যদি আরও একটু যদি আপ হয়, আপনি 250 পাউন্ডের ভিতরে আপনি ফ্লাইট পাইবা। অর্থাৎ 250 পাউন্ডে আপনি ফ্লাইট বুক দিতে পারা। এরপরে আপনি কিতা করলা, আপনার ডেটর 1 মাস আগে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি ভিসা করাইতে হইবা এজেন্সির মাধ্যমে। আর তারা এজেন্সি ভিসা ফি নিব হয়তো বা 100 থাকি 140-50 ওলা নিব। সো হাইয়েস্ট ধরেন 150 নিব, 50-র উপরে কোনো এজেন্সিও নিত নাই আপনার কাছ থেকে ফি। আর যদি যারা ব্রিটিশ পাসপোর্ট আছে তারা 70-60 পাউন্ডে ইভেন তারা ভিসা করাইতে পারবা। যারা বাংলাদেশি পাসপোর্ট আছে ওলা নিব। বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি তাইলে ধরেন আপনি 15 থেকে 20,000 টাকায় আপনার ভিসা করাইতে পারবা, ভিসা ফি। সো ফ্লাইট গেল আপনার 250, আর ভিসা ফি ধরলাম আমরা হাইয়েস্ট 150 টাকা, 150 পাউন্ড ধরলাম আমরা যে হাইয়েস্ট, এর উপরে আর নিত নাই। এরপরে আপনার ভিসা ফাইলা, ফ্লাইট বুক হইলো, আপনি ফ্লাইটে যাইতা। এখন আপনার ওইল গিয়ে নিয়ম জানা লাগবো, মিডিয়ালো আপনার যে নিয়ম কিতা। তো নিয়ম হইল গিয়ে আপনার উমরার একবারে সিম্পল 3টা নিয়ম। আর মিকাতো যাওয়ার আগে আপনি ওই জায়গায় ইহরাম নিয়ত করিল, তাই ইহরাম বান্ধিয়া। তো আপনি যেটা ফ্লাইটের ওয়েটিং রুম এরিয়া আছে, ওয়েটিং এরিয়াত আপনি ইহরাম বান্ধি আপনি নিয়ত করিয়ে ফ্লাইটে উঠি গেলা। সিম্পল আপনার দা ইজি, আর কোনো হেডিক নাই বলে মিকাত কেন এই ফ্লাইটে কইব আপনি আবার যে করলা। আপনি এয়ারপোর্টে ওয়েটিং রুমের ফ্লাইটের ওয়েটিং রুমের আপনি ইহরাম পরিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আপনি নিয়ত করি উঠি যাইতা। তো ধরেন আপনার দা ইজি। এখন ওই আপনার জেদ্দা এয়ারপোর্ট আপনি যাওয়ার পরে আপনার ধরেন এখানেও আবার আরেকটা জিনিস আছে, অনেকে আমরা ভিডিও দেখি যে বুলেট ট্রেন যায় জেদ্দা থেকে মক্কা মদিনা যায় বুলেট ট্রেন। এটা খুব ফাস্ট যায় আর খুব ফেসিলিটিস বালা, আসলেও বালা। বাট প্রবলেম হইল গিয়া তারা এই যে বুলেট ট্রেনের যে স্টেশনটা আছে এটা হইল গিয়া আপনার টার্মিনাল 1, অর্থাৎ বেশিরভাগও ডোমেস্টিক ফ্লাইটগুলা তারা জিও করে সৌদিয়ে। মাঝে মধ্যে হয়তো বা বিদেশি ফ্লাইটও তারা রাখে। আর বেশিরভাগও আপনার বারা থেকে যে ফ্লাইটগুলো আয় এগুলা তারা নর্থ টার্মিনালও রাখে। সো নর্থ টার্মিনাল থাকি আপনার টার্মিনাল 1 যে ডিস্টেন্স আছে এটা হইল গিয়া 30-40
কিলোমিটার চলিগা ডিস্টেন্স, এই কারণে অনেক দূর, আপনার প্রায় হাফ আওয়ার্স ড্রাইভ করা লাগে একটা ট্যাক্সি দিয়া। সো আপনারা বুলেট ট্রেন অ্যাভয়েড করবা মক্কা থাকি জেদ্দা, জেদ্দা থাকি মক্কা। আপনি মক্কা থাকি মদিনা যাওয়ার সময় আপনি বুলেট ট্রেনটা আপনি চড়তে পারেন, এর ওর বালা অত্যন্ত বালা আছে সার্ভিস তার। আর এরপরে হইলে কি আপনি তাইলে আপনি যাইতা কেমনে, প্রশ্ন হইলে আপনি যাইতা কেমনে, আপনি তো একলা তো ট্যাক্সি বুক লইয়া গেলে আপনার একজন দুইজন মানুষের ট্যাক্সি যদি লইয়া যাইন তাইলে প্রাইসটা আপ হইব। আবার যদি 4 জন হইন তাইলে আপনার খুব চিপ রেটেও আপনি ট্যাক্সি দিয়া জেদ্দাতে কি আপনি মক্কা যাইতে পারেন আপনার হোটেলও। এখন আপনার একলা যাইরা দুইজন যাইরা ট্যাক্সি নাই, ডোন্ট ওয়ারি, আপনি নর্থ ওয়েস্ট একটা বাস আছে আমি দেখাইলাম, বাস এই বাসের মাধ্যমে আপনি বুক দিতে পারবা, যে কোনো দেশ থেকে আপনি এই বাসের টিকিট লইতে পারবা। আপনি হাইয়েস্ট তারা 40 রিয়াল দিব, 40 রিয়াল দিয়া আপনি একটা জিও করবা, অর্থাৎ বাসের টিকিট কাটি লিবা। এটা নিব আপনার 10 পাউন্ড, আপনার জয়েন পাউন্ডে আমরা যদি হিসাব করি 10 পাউন্ড নিব। আর সৌদি রিয়াল হইলে 40 রিয়াল নিব তারা এই বাসে আপনারা লইয়া যাইব। খুব ভালো স্মুথ বাস আছে, তারা বাসের সার্ভিসগুলো অত্যন্ত ভালো আছে সৌদির যে বাসগুলা। সো আপনি মক্কাত গেলা হোটেলও, এখন হোটেল তো আপনি হঠাৎ করেও যদি যাইন আপনি হোটেল বুক দিতে পারবা, ডোন্ট ওয়ারি। বাট ভালো হইল গিয়ে আপনি আগে থাকি লইয়া দেই। তো আপনি booking.com গিয়ে আপনি ডেট লেখিয়ে আপনি সার্চ মারলা, মক্কার দ্বারে কাছে অনেক 4 স্টার হোটেল আছে যেগুলো বালা আপনার কম রেটের মাধ্যমে আপনি পাইবা। ধরুন আপনার যদি হাইয়েস্ট আপনার কাছে রাখে হোটেল মক্কা এন্ড মদিনা দুইটা মিলিয়ে আপনার 300 পাউন্ড যাইব আপনার 2 উইকসর দেয় হোটেলও, আপনার 4 স্টার হোটেল যেগুলো আছে। আর যদি আপনি 5 স্টার থেকে যাইন তখন আবার প্রাইসগুলো একটু আপ হইব। আপনি এইগুলা কি হেরাম শরীফের একবারে ভিতরে থাকবো, যেগুলা ক্লক টাওয়ার আছে, জবালে উমর আছে, এগুলা কি একটু প্রাইস আপ থাকবো, এগুলো হেরাম শরীফের ভিতরে থাকবো। আর আপনি 5 মিনিটস ডিস্টেন্স থেকে যে সময় লাগে তখন হোটেলের প্রাইসগুলো চিপ থাকে। আর প্রত্যেক হোটেলেও তারা শাটল বাস আছে, সো আপনারা কোনো চিন্তা নাই যে আপনি আইবা কেমনে, তারা শাটল বাস সার্ভিস থাকবো, আপনি আইতা পারা। সো আপনি 300 পাউন্ডে আপনি বুক দিলে আইলা হোটেল মক্কা এবং মদিনা 14 ডেজের দেয়। সো আপনার আর তো অন্য হয়ে গেছে আপনার যদি আমরা দেখি যে 500, 600, 710 পাউন্ডে আপনার সমস্ত কিছু হয়ে গেছে। এখন আপনার বাকি রইল যেটা খানি আর মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আবার মক্কা। সো এই মক্কা থেকে মদিনাও আপনি যদি যাইতে চান আপনি দেখবা যে বিভিন্ন মাইক্রোবাস যেগুলো আছে ওইগুলাও আপনি যাইতে পারেন একবারে চিপে 50 রিয়ালে আপনারা লইয়া যাইব কি মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা। এগুলা ধরেন আর অত এক্সপেন্সিভ কিছু নাই আর কি। আর যেগুলো আছে খানি আপনার আমরা সবেও জানি যে সৌদির খানি একবারে চিপ। আপনার মাত্র যদি আপনি 5 পাউন্ড অর্থাৎ 5 পাউন্ড যদি খাই না আপনি ফের বড়ি খাইতে পাররা। আর খানির মধ্যে আপনারা ট্রাই করবা যে আমরা তো সবেও বালা পাই এশিয়ান ফুড যেগুলো ভাত কারি, সৌদির মধ্যে আমি যত খাইছি আর কি ভাত কারিগুলো আমার বালা লাগছে না। আমি 2-3 দিন ট্রাই করছি, বাট পরবর্তীতে দেখছি যে তারা আলবেক এইগুলো আছে খুব বালা ফাস্ট ফুড খানি আছে। আপনারা ফাস্ট ফুড খাইলে আরও টেকাও বাঁচবো, প্লাস আপনি বালা খানি পাইবা। আপনি এই যে ভাত খাইবা আপনি টেস্ট পাইতা না এখানে, তারা জানি না আমি এখানে, কিন্তু তারা কোনো দোকানের আমি এভরি সিঙ্গেল দোকান ট্রাই করছি যে আমি আর কি পরে 2-3 দিন আমি মনে করছি যে হয়তো বা এই দোকান বালা না ও দোকান বালা, কিন্তু দেখছি যে তারা সব দোকানেরও সেম অবস্থা। সো ফাস্ট ফুড যদি খাইন আপনি খানি দেয় হাইয়েস্ট ধরেন আপনার 100 পাউন্ড যাইব যে 14 ডেজে আপনার এভরিডে 140 পাউন্ডও ধরিলে আপনি, অর্থাৎ 800 পাউন্ডের ভিতরে আপনি ফুল উমরা প্যাকেজও করি আপনি আবার আইতে পারেন। 800 থেকে 1000 ধরলাম হাইয়েস্ট। আপনার এখানে মাঝে মধ্যে টেকা রিয়ালের ডিস্টেন্স বাড়ে, পাউন্ড কোনো সময় আছে 5 পাউন্ড পাইবা, 1 পাউন্ডে 5 রিয়াল পাইবা, কোনো সময় আছে আপনার 4 রিয়াল পাইরা। তো ধরলাম 800 থেকে 1000 পাউন্ডের ভিতরে আপনি অর্থাৎ ইজিলি সিম্পলি আপনি 4 স্টার প্যাকেজে উমরা করে আইতে পারবা বালা করি। বাংলাদেশ থেকে যদি আমরা হিসাব করি তাইলে 1 লাখ থেকে 40,000 ভিতরে আপনি উমরা করে আইতে পারবা। কোনো মুআল্লিম লাগেন না, কুচ্ছু লাগেন না। আপনি হয়তো চিন্তা করা যায় এয়ারপোর্ট তারা এখন কিতা করবো। এয়ারপোর্ট যদি আপনারা জিকায় তারা যে আপনি একলা আইসইন, একলা আপনি কিভাবে উমরা করবা, তো আপনি কইতে পারেন যে তারার আপনার আত্মীয় স্বজন আসেন যদি কেউ দেখা থাকে বা আপনার বন্ধু বান্ধব আসেন, তখন ধরেন আপনারা তারা নম্বর চাইতে পারে, ওটা করতে পারে ওটা করতে পারে, অর্থাৎ কোয়েশ্চেন করবো। আপনি তারার কোয়েশ্চেন অ্যাভয়েড করার সবচাইতে বেস্ট ওয়ে বইল গিয়া যখন তারা আপনার জিকাইলো যে আপনার একলা আইসুন যদি কোনো জিও হয়, তখন আপনি কইতে পারেন যে তারা আমি যতক্ষণ জানি যে সৌদির 999 তারা বেস্ট সার্ভিস দেয়, তারা 5 to 10 মিনিটসের ভিতরে তারা যে কোনো জায়গায় উপস্থিত হয়। সো আমি যদি কোনো বিপদও পড়ি কোনো
সময় আমার হেল্প প্রয়োজন হয়, আই উইল কল দ্য 999, so then I will get the support from them. So if you tell them like this, so then the, like airport, the immigration officer will give the easily seal on your passport. So after ইগু পাওয়ার বাদে আপনাকে লাগি যদি আপনি মনে করেন যে আপনি কোয়েশ্চেনে বইড করতা ও হলেও আপনি যাইতে পাররা, আবার আইতে সময় আপনি সিম্পলি এইরকম আইরা, অর্থাৎ মাত্র 800 থেকে 1000 পাউন্ডের ভিতরে। আর আপনার টেকায় যদি আমরা কনভার্ট করি 1 লাখ থেকে 1,40,000 20,000-এর ভিতরে। আর মেবি আমি নিয়মটা খোয়াত লাগছিলাম আমি উমরার নিয়ম একবারে সিম্পল। আপনি মিকাতো যাওয়ার আগে নিয়ত করি ইহরাম বানতা, তাওয়াফ করতা আর সাফা মারওয়া সাই করতা। যে সময় আপনি কাবা ঘরের সামনে যাইবাগি এই সময় তো আর এটা যারা গেছেন এরা তো আর জানরা, তা হাজার হাজার মানুষের তাওয়াফ করে কই থাকি স্টার্ট করতা, এটা দেখার আর এটা জানতে আর সময় যায় না। আপনি গিয়া যে সময় খালি যে সময় আপনি খালি গিয়াদের সময় দেখলা আর কি কাবা ঘরটা, তখনও তো আপনি বুঝরা আর আল্লাহর যে কি নিদর্শন আছে দুনিয়ার মধ্যে আর কি কাবা ঘর দেখার বাদে ধরেন আপনার টোটালি আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাব এই ঘরটা যে সময় আপনি দেখবা। আর আপনি দেখবা যে মানুষ সকলে স্টার্ট করে, অতজন মানুষের যে সময় থাউজেন্ড মানুষে আপনার স্টার্ট করে আপনার দেখিয়া ইজিলি আপনি রিকগনাইজ করতে পারবা কই থেকে স্টার্ট করতা। 7 টাইম আপনি সাফা কাবা তাওয়াফ করলা আর 7 টাইম আপনি সাফা মারওয়া সাই করলা। আপনি পড়ালেখা জানোইন, আপনি দেখবা যে কাবা থেকে যে সময় আপনি ফিনিশ হওয়ার যেন যে জায়গাত মাকামে ইব্রাহিমর গিয়ে আপনি নামাজ পড়িয়া আপনি দেখবা যখন থেকেও তারা বিভিন্নভাবে ডিরেকশন দিয়া দিছে সাফা মারওয়ার। আপনি গিয়া সাফা মারওয়া সাই করলা 7 টাইম, সাফা মারওয়া সাই করিয়া আপনি চুল ফালাইতা ডুলাইল করলা, বালা ডুলাই না হলেও আপনি সামান্য কাটলা। সাফা মারওয়ার এক্সিটের দিকে যাওয়া মাত্র আপনি দেখবা যে বিভিন্ন বারবার সবকল আছে, তারা চুল খাটের তারা ডাকের, আবার ক্লক টাওয়ারের কেন আছে প্রচুর বারবার সবকল। তো আপনারা ইনো গিয়া চুল ফালাইতে পারেন, একবারে সিম্পলি আপনি উমরা করতে পারা, কোনো হেডিক নাই, আপনার এত বাজেটেরও প্রয়োজন নাই, আপনি টেকা আছে আপনার কাছে অভাব নাই। আপনি 7 স্টার প্যাকেজে যাওকা 2,000 to 3,000 পাউন্ড খরচ হইব আপনার, আপনি 5 লাখ টাকা খরচ হইব আপনি খরৌকা, আপনার টেকা আছে। আর ধরেন যারা অত বেশি টেকা নাই কিন্তু আপনার যাইতে পাররা না, তারা ওই গিয়া তো আপনি গিয়া ফয়লা গিয়া আউকা, ফয়লা আওয়ার বাদে যে আপনি যে চেঞ্জটা আপনি পাইবা ওয়াল্লাহি আপনি এইগু আমি কইয়া আপনার এগুলো বিশ্বাস করাইতে পারতাম না। কিন্তু যে সময় আপনি উমরাত যাইবা কি ওই সময় আপনি বুঝবা যে আসলে এখানে উমরা আল্লাহর রাসূলে উমরা করার কথা কইছেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন, একবারে সিম্পলি আমি বুঝাইবার চেষ্টা করছি। এর বাদেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমি ট্রাই করবো আপনারা উত্তর দেওয়ার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।